তো হঠাৎ করে বিকেলবেলা বেরোনোর প্ল্যান হলো, ছুটির দিন হঠাৎ করে প্ল্যান হয়ে যায়। আর আজকে আমাদের সাথে আমি আর মা খালি যাচ্ছি না, বাবুও যাচ্ছে। তো একটা ঘরের জিনিসই কেনার জন্য যাওয়া হচ্ছে। তো বাবা বললো যাবে, তো চলো। তখন যাচ্ছি যখন আমি ভাবলাম সৃজিতা বিয়েতে যে শাড়িটা দিয়েছিল আমাকে, সেই শাড়িটার ব্লাউজ বানাবো। ভাবছি ওই শাড়িটা নেক্সট যে বন্ধুর বিয়ে আসছে, যেটা কিনা এখন রিভিল করব না, যাই হোক, যে বন্ধুর বিয়ে আসছে নেক্সট, ভাবছি তা ওর বিয়েতে পরবো। তো ওর জন্য আজকে যখন যাচ্ছি, তো আমি যেখানে যাচ্ছি ওখানেই একটা দোকানে ব্লাউজ বানাই। তো ভাবলাম চলো নিয়ে যাই, কেন কি আবার একদিন হয়তো এই সব ব্লাউজ বানানোর জন্য যেতে হবে। তো ওর জন্যই আজকে যাচ্ছি, গিয়ে ব্লাউজটা বানাতে দেবো। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি শাড়িটা। যারা আমার ওই ব্লগটা দেখেছো, যেখানে আমি সব দেখিয়েছিলাম সৃজিতার বিয়েতে কী কী কিনেছি, সৃজিতা কী গিফট করেছে, তো ওই ব্লগটা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নাও আমার চ্যানেলে। আর আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাবু রেডি হয়ে গেছে, চুলটা কালার করো, দেখো কালো গেঞ্জির সাথে সাদা চুল, হেভি হেভি ম্যাচ করছে কালো গেঞ্জি আর সাদা। আমি আর বাবু আজকে ম্যাচিং হয়ে গেছে, কালো কালো। মা কি পরছো? মাও কালো লাল পরছে, জিও। তো চলো বেরোনো যাক, এখন আমি যাই গিয়ে শাড়িটা নিয়ে আসি। এই যে এই শাড়িটা সৃজিতা দিয়েছিল, ওই ব্লগটা দেখলে দেখবেন, ওখানে আমি খুলে দেখিয়েছিলাম। তো এটারই আজকে ব্লাউজ পিসটা নিয়ে বানাতে দিয়ে আসবো, ফলস পিকও করতে দিয়ে আসবো। ভাল লাগছে তোমার? ভালো লাগছে? ভাল লাগছে না, কিনবে না? ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে মা। হ্যাঁ, তো বাবারটা যা। তোমরা খেলে নাও, তোমরা খেলে নাও। ওইটা খাওয়া বাবু, ওটা হাতে যেটা নিয়েছো একটা খাওয়া। দেখো দেখো কোনটা নেবে দেখো। আমি দেখছি আছে নাকি। আচ্ছা দেখে দিচ্ছি আমি সত্যি। না, বিছানার চাদর লাগছে। এই মুড়ি বলে বিছানার চাদর। এই এক রকমের আছে, না। এই এক রকমের আছে এখানে। ওই প্লাস্টিকের, না না শক্ত, এগুলো নরম আছে। হ্যাঁ নরম জিনিস নেবে। দেখো এটা অনেক বড়। মা হয়েছে, মনের মতো হয়েছে। 14 টাকা বাড়ি অব্দি। তুমি বললে কেন? তুমি তো বললে। এটা কেমন তোর চলা? খেয়ে দেখা। ও মা, মনের মতো জিনিস কিনেছো? কই অন্ধকারে তোমার মুখ গেল কই? হ্যাঁ হয়েছে তোমার কেনা? হ্যাঁ, ডেলিভারি তো পেলে না। কালকে সকালে আর যাবে 9:30 10টায়। ঠিক আছে, বাড়ি যাই এবার আমরা। কি গরম রে বাবা। বাড়ি এসে ফ্রেশ হলাম, আর দেখুন এত গরমে আমার কি হয়েছে, ভাল লাগে না আর আমার। দেখো মা কি হয়েছে, দেখো দেখেছো গরমে ও গরম গোটা বেরিয়েছে। ও কি অবস্থা। ঘাটিস নে। দিচ্ছি না, পার্লারেও যেতে হবে এগুলো। এই যে মা কিনে এনেছে, আর রাত্রিবেলা কি ভেবেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া হবে, কিন্তু কি বলে এখন আর ভাল লাগছে না। তাই কি খাবো আমরা? এখন আমরা চিড়ে খাবো। চিড়ে। আর এই যে মা কিনেছে দেখুন ঠাকুরের জন্য, ডাস্টবিন। ঠাকুরের ডাস্টবিন। আমাদের ভীষণ ওখানে কি কাঠপিঁপড়ে হচ্ছে, তাই তো? হ্যাঁ। কাঠপিঁপড়ে হয়ে যাচ্ছে সন্ধে জ্বালার পর, এইসব ময়লাগুলো তাহলে এর মধ্যে ফেলা যাবে। দাঁড়ান, এই যে কিনে এনেছি, খুব সুন্দর হয়েছে, ছোট্ট খাট্টোর মধ্যে দারুণ লাগছে ডাস্টবিন ঠাকুরের। আর একটা কি কিনেছো? আর একটা কেনা হয়েছে ডাইনিং টেবিলের কভার। কালকে আপনারা হয়তো বুঝে গেছেন আমরা কি কিনেছি। আমরা ডাইনিং টেবিল কিনেছি, সেই ডাইনিং টেবিল রয়েছে একটা, এটা নিয়ে আসা হয়েছে। মায়ের শখ ছিল, সেই জন্য সেই শখের কারণে নিয়ে আসা হয়েছে, যাতে বাড়িতে বেশি লোকজন আসলে আর অসুবিধা হবে না, তাই তো মা? হ্যাঁ, তো তার জন্য
এই কাভারটা নেওয়া হয়েছে, বাট কাভারটা বড় হবে বাবু, মনে হচ্ছে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ কাটতে হবে মনে হচ্ছে। যাই হোক না, আর এবার কালো জাম এনেছি খাবো বলে। তো তুমি খাও কালো জাম, আমার একদম ভালো লাগে না, এই একদম জঘন্য লাগে আমার। সুগার সেরে যায়। আমার সুগার নেই। না না এই তোমার sugar- আছে সুগার, আহ, তুমি তাই আছি। সুগার সেরে যায়। ঠিক আছে, একটা দুটো খাবো না, এখন খাবো। হ্যাঁ হ্যাঁ তুমি খাও বেশি করে। এই কি না না এনেছি? তুমি খাও, আমি খাবো না, আর রাত বিরেতে জাম খাচ্ছি। গরমে একদম শান্তির খাবার। এই যে মা চিড়ে নিয়েছে, চিনি নুন, আর ওদিকে গাছের লেবু। লেবুটা একটু কিরকম হয়ে গেছিল, আমি বাদ দিয়ে কাটলাম, মা পড়ে গেছে বলে বাবু গাছ থেকে। মা মাখবে, এক বাটিতেই মাখা হবে, আমি আর মা খেয়ে নেবো, বাবু খাওয়া হয়ে গেছে। না গরমে আর ভালো লাগছে না গ্যাসের ধারে। সেটাই গরমে, আর এটা ভালো পেট ঠান্ডা হবে। যা গরম আজকে, যা মেঘ করলো, কোনো লাভের লাভ হয়নি। মাখো তারপরে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে ওই মলমটাও লাগিয়ে নিয়েছি। যাই হোক, তো এবার শুয়ে পড়বো, কিন্তু ব্লগটা এখানে এন্ড হচ্ছে না। কোন ডাইনিং টেবিলটা কালকে কিনেছি, মানে আজকে কিনেছি, কালকে দেখাবো। তো কালকে ডেলিভারি হওয়ার কথা, তো দেখা যাক যদি ডেলিভারি হয় তো কালকেও ব্লগ সারাদিন চলবে। এমনিও কালকে সানডে আছে, তো ব্লগ করে নেবো, নিয়ে দুটো ব্লগ একসাথে আমি অ্যাটাচ করে একটা সিঙ্গেল ভিডিও দিয়ে দেবো। তো আমি এখন টাটা বলছি না, জাস্ট বলছি গুড নাইট, আর কাল সকালে আবার দেখা হচ্ছে। চলো ঘুমিয়ে পড়ি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেরি করে উঠেছি, এখন 9টা বাজে, মুখ ফুক ফুলে গেছে, এত ঘুমিয়েছি। এবার এখন চা খাবো। মা বাবু আমার জন্য ওয়েট করেছিল যে আমি উঠবো তারপরে চা হবে, তো চা খাওয়া যাক এবার। সানডেতে একদম চা, বান পাউরুটি, অনেক বিস্কুট সব দিয়ে একদম চা খাওয়া হচ্ছে, তাই তো না? আজকে কি স্পেশাল একটা রান্না হবে, তার জন্য এখানে নারকেল কুচানো হবে। ওমা আমি কুচিয়ে দিচ্ছি, দাও। মিষ্টির জল খাওয়া হচ্ছে ঠান্ডায়, সরি গরমে। ভুলভাল বকছি আমি, ঢেলছি ঠিক। খেয়ে নি মিষ্টির জল। ওজি প্রায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর আমার বাবার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। অ্যাট লাস্ট মা আজকে খিচুড়ি করবে, তাই তো? হ্যাঁ তাও আবার বাসমতি চালের। হ্যাঁ বাসমতি চালের খিচুড়ি আজকে হবে, সাথে নারকোল ভাজা, এটা আমার ফেভারিট। আমি মাকে বলছি খিচুড়িতেও নারকোল দিতে। আর কি হবে? আর হবে ডিম ভাজা, আলু ভাজা। তো আজকে হলো রবিবারের খিচুড়ি। আমার দাও, আলুটা আমি ভেজে নিই, নুন হলুদ মাখাই। দিচ্ছি। আমি হেভি মাখবো, হেভি ভাজবো। ঠিক আছে, 5 মিনিট রেখে দিচ্ছি। এই কি রে, আয় সিলাপে গিয়ে দাও দাও। খালি ভাই যা। এনে আমার ভয় লাগে, তুই খা, খেয়ে নে। ও আবার চলে না আসলে খাবে না, আমার ভয় লাগে। কি হলো ওর? না না, ওকে বিষ কেন দেবো? এই যে এই ডাইনিং টেবিলটা আনা হয়েছে, কালকে এটাই পছন্দ করা হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এটা 6 সিটার, একটু বড় সড়ই কিনলাম, বাড়িতে লোকজন আসলে অসুবিধা হবে না। তো দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সাথেই 4টে চেয়ারও নেওয়া হয়েছে, হেভি মজা লাগছে। নতুন ডাইনিং টেবিলে বসে খাওয়া হবে কি না, হবে না। আপাতত এই ডাইনিং টেবিলে আমরা খাবো না, পুরোনোটাতেই খাবো, এটাতে লোকজন আসলে দেখা যাবে। তো এরকম হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। বেশ বড় আছে, ভালো বড়। খুশি?
হ্যাঁ হ্যাঁ খুব ওই খুশি। দেখো 32 বাটি বার করে দিচ্ছে মা। তা কি করবো, জীবনে একদিন কষ্ট করেছি, ভগবান দিন দেশ তাই করছি। এ কি কি অবস্থা। কাভার ছিল, কালকে একটা কাভার কিনেছি তো দেখালাম, আগের ব্লগে তো আপনাদেরকে দেখালাম কি কাভার কিনেছি, বাট এটাও নতুন একটা ছিল, তো মা বললো আগে এটা পাতি, তারপর ওটা পরে পাতা যাবে। তো এটা পাতলাম, আর ওপরে টি টেবিলের থেকে এটা আনলাম, ওপরে তো সেরকম থাকা হয় না, তো সুন্দর করে সাজিয়ে দিলাম। ও মা, টি টেবিলের ওপরের গাছটা এনে দিয়েছি, টি টেবিলের ওপরের গাছটা এনে দিয়েছি। ধুতে হবে। কেন দুটো হবে কেন? বিড়ালে রে। ও ওইটা ঠিক আছে। বিড়াল তো চেয়ের ওপর। অনেক লেবু হয়েছে, তো এখন লেবু পাড়তে যাচ্ছি নিয়ে। আমি ভাবছি অফিসে আমার দুটো বন্ধু আছে, দেব ভাবছি, দেখা যাক কত কি তুলতে পারি আজকে, সেই বুঝে। মা আবার কাকে কাকে দেবে সেটাও একটা ব্যাপার আছে। তো চলো, কি করো যেরকম করো, তো চলো। এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি। ও মা, তোমার আমসত্ত্ব কবে শুকাবে? অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে না, আর রোদটা ঠিক করে পড়ছে না বলে এত টাইম লাগছে। চলে এসছি আজকে লেবু পাড়তে। অ্যাট লাস্ট, এতবার লেবু গাছ দেখিয়েছি, লেবু ফুল দেখিয়েছি, ধরো এবার বাবা বেছে বেছে তুলবে, আমিও তুলবো। এ বাবা ফেটে গেছে, তুলো এটা নুনে দিয়েছি দাও, ফেটে যাচ্ছে মানে পেকে গিয়ে পুরো পুরো রস হয়ে গেছে তো। দেখো এ বাবা কাটা পড়ছে তো কাছে আন তো। না, কালি তো কাটা যাবে না। বাপরে, আমার জন্য রাখবে কিন্তু, আমি তুলবো। তেমনি এটা তো না, চল ধরো। গোড়া এনে তো কি দারুণ লাগছে। এনে কই ঘোড়া উঠে যাবে, তাই কাঁটা না পড়ে। না আচ্ছা রাখ। কি দারুণ লাগছে, এটা নেই মজা লাগছে, উড়িয়া বাবা, এটাও নেই, এটাও আলাদাই মজা। এটা রং হয়ে গেছে, এই একটা রং হয়ে গেছে। পাচ্ছি না, এরকম কত তুলবো, এই তো এরকম চাপ দিলে আসতে করে উঠে যাবে। কি ভালো লাগছে। এই একটা না তোলো। এই দেখুন কত লেবু পেরেছি আমি আর বাবু মিলে, ও দারুণ মজা লাগছে। এই দেখুন, মা গো মা, ও এখনো ঝাঁক লেবু হয়েছে। এ বাবু, তুমি বাজারে বেচো লেবু? এত লেবু হয়েছে, তুমি বাজারে বেচো বাবু? না রে মা, অনেক কষ্ট করে হয়েছে। ও বাবা, যে কি মজা লাগছে। আর এখানে বাবু সব শাক পাতা তুলে ফেলছে। উঠতে তুলে দিলাম। উফ, কি গরম, তুমি চলো নিচে চলো। এইটুকুন আমার করে ও এত ভালো লাগছে, দারুন দারুন। ও মা, কত হয়েছে, না তুলবো কেন, কত হয়েছে, মেজেটি মানে দাও একটা। খিচুড়ির প্রিপারেশন হচ্ছে, আর মনটা ভালো লাগছে। কেন মা? বৃষ্টি বৃষ্টি আসছে। এদিকে আলু ভাজা, নারকেল ভাজা হয়ে গেছে। ও মা, কি কি ডাল দিয়েছো? 2 রকম ডাল আছে মনে হচ্ছে, এখানে গরম জল ফুটছে। এই যে বাসমতি চাল, এটা হলো মানে 2 ভাগ করা বাসমতি চাল, গোটা না। আর এখানে কি কি ডাল দিয়েছো? মটর ডাল আর মুগ ডাল তাহলে আমি ঠিকই ভেজে বলেছি। দিচ্ছি। হ্যাঁ, ভেজে নিয়েছে। এবারে এই চাল ধুয়েছি, ডাল আগে দিয়ে দেবো। ডাল আগে দেবে? হ্যাঁ, চাল গলিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দাও। ডাল চলে গেল সেদ্ধ হতে, তাই তো? চালটা তাড়াতাড়ি হয়ে যায়, ডালটা না করলে ভালো লাগবে না। আচ্ছা, খিচুড়ি জবরদস্ত ফুটছে। আর এখানে সর্ষের তেল চলে গেছে, তেজপাতা যাচ্ছে, আস্তে দাও আদা দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, এবারে দিয়ে আদা আর এ যাবে জিরে গুঁড়ো। আজকে খিচুড়ি হচ্ছে, বৃষ্টি হয়, একবার রোদ হবে একবার বলো।
আর ভাজবো উঠতে পারবে গরমে? এখন না বাবা, কমিয়ে দাও, পরে করবো। পারবি ওকে? হ্যাঁ পারবো। দাও, দেখ দাঁড়া, দেখ দাও দাও। ঠান্ডা যাবে না না না, এই তো চলে যাবে। আমরা একটু পাতলা খিচুড়ি পছন্দ করি, তাই তো? না, ও খাওয়ার পরে বসে যাবে সব। আমার পাতলাটা বেশি ঠান্ডা না করবে তোমার কড়াইতে, না বড় কড়াইতে বার করছি? রুটি দেবো না, ইডলি দেবো। ও না, আমি তো জানি না খিচুড়ি কি করে পারে। কি দাও? দারুণ সেন্ট আছে। দারুণ সেন্ট আছে। খিচুড়িতে যাচ্ছে ঘি, ঘি গেছে জমে। অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে তোমার ঘি। দারুণ। উচ্ছে পাতার বড়া আমি এখানে ভাজছি। আর এইদিকে দেখুন, এদিকে দেখুন, এইসব পরিষ্কার চলছে, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। কাজের দিদি টাইম নেই, কাজের দিদি টাইম নেই, ফিনিশিং দিদি বলেছে। কাজের দিদি স্নান করে আসলাম, আজকে প্রচুর কাজ বাজ হয়েছে, প্রচুর। মানে মা বাবা তো ওই পুরো কলপার ওগুলোকে পরিষ্কার করলো, আর এখন এই যে বালতি, মানে কি বলবো, এই এখন এক বালতি ওপরে নিয়ে এসেছি, ঠাকুর দেবো, তারপরে এগুলো মেলে দিয়ে একবারে আমি নামবো। এখন আমি রাখি, রেখে আগে ঠাকুরটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট। মেনু এখানে খিচুড়ি, এদিকে আলু ভাজা, ডিম ভাজা আর নারকোল ভাজা, আর এদিকে হচ্ছিল তেঁতুল চপ বড়া। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাবো। আজকে আর ফল খাচ্ছি না, আইসক্রিম খাবো। দিদি এনেছিল আইসক্রিমটা, তো রয়েছে। আমাদের ফেভারিট ডাবের শ্বাস আইসক্রিম, রলিক। না বাবু, তোমার আর আমার করো, মা তো কখন খাবে তার ঠিক নেই। ব্যাস, আর দেবে না মানে? না, আটটা দাও, আটটা দাও। হ্যাঁ ঠিক আছে। নতুন টেবিলে বসে আজকে কি চা খাওয়া হচ্ছে, তাই তো মা? কেমন লাগছে? বিস্কুট, জিরে বিস্কুট, জিরে বিস্কুট দিয়ে এখন নতুন টেবিলে, ঘরটা অন্যরকমই লাগছে, বলো? অন্যরকমই লাগছে। উইকেন্ড একদম ভালো কাটালাম। কি বলে, এ দেখছিলাম, ওই ওয়েব সিরিজটা দেখছিলাম, দেখুন আমি নাম ভুলে গেলাম, রাখ ওয়েব সিরিজটা দেখছিলাম অ্যামাজন প্রাইমে। বেশ ভালো লাগছে, এখনও শেষ হয়নি, পাঁচটা এপিসোড দেখলাম। এখনও আমি দেখবো হচ্ছে হলো কটা, 8টা, টোটাল 8টা আছে, তখনও 3টে বাকি। তো আজকে রাতের মধ্যে আমি শেষ করে নেবো, এরপরে আবার দেখতে বসবো। বেশ ভালো লাগছে, বেশ ভালো, আপনারা দেখতে পারেন কিন্তু, ভীষণ ভালো। সোনালি বিন্দের নতুন, অনেকদিন পর সোনালি বিন্দিকে অ্যাক্টিং করতে দেখেও খুব ভালো লাগছে। আর ওদিকে মা গল্প করছে দিদির সাথে। আর আমি এখন কালকে ওই যে জাম এনেছিল, জাম খেতে আমার একদম ভালো লাগে না, মারা খেয়েছে আর আমাকে এখন বলছে তুই খা, ভালো লাগে না, জিভ পুরো কেমন হয়ে যায়, ভায়োলেট কালার হয়ে যায়, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কি করে যে খায়, আমাকে বলছে খেতে, আমি একটা খাবো। একদম ভালো লাগে না, কি করে খায় কে জানে। দেখি, আমি ভাবছি একটু পার্লার যাবো, কিন্তু পার্লার যে যাবো, এদিকে এই ব্রণগুলো হয়েছে, আমার ভয় লাগছে আপার লিপস করতে। বাট যাই হোক, ঠিক আছে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তো দুদিনের ব্লগ একসাথে কেমন লাগলো, ডাইনিং স্পেসটা কেমন হয়েছে, সেটাও প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর সব ব্লগ অবশ্যই দেখবেন। আর আমার ব্লগ ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।